আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি উম্মাহ, আজকে আমরা আমাদের মা বোনদের সাথে সম্পর্কিত একটি প্রচলিত ভুল মাসআলা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, আমাদের মা বোনদের মধ্যে অনেকেই মনে করে যখন নামাজের ওয়াক্ত হবে তখন ঘরে মহিলারা নামাজ আদায় করার জন্যে শর্ত হচ্ছে মসজিদে একামত এবং জামাত শেষ হতে হবে। একই সাথে জুমার দিনেও জুমার নামাজ শেষ হতে হবে, এরপর তারা ঘরে জোহর আদায় করতে পারবে বা অন্য দিনে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে এবং এটা তাদের জন্য সঠিক। আর মসজিদে একামত বা জামাত শেষ হওয়ার আগে নারীরা ঘরে নামাজ পড়াটা বা নামাজ পড়ে ফেলাটা তাদের জন্য উচিত না। জুমার দিনেও জুমার নামাজ মসজিদে শেষ হওয়ার আগে নারীদের জন্য জোহর ঘরে পড়ে নেওয়াটা এটা উচিত না। আবার কেউ কেউ এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যে বলাবলি করে বা বলে বেড়ায় পুরুষরা যখন নামাজ আদায় করে ঘরে আসবে তখন নারীরা নামাজ পড়বে, এটাই তাদের জন্য সঠিক। একইভাবে জুমার দিনও জুমা শেষ করে পুরুষরা ঘরে ফিরলে এরপর মহিলারা জোহর পড়বে। সম্মানিত প্রিয় ভাইরা, এই চিন্তাটা হচ্ছে সম্পূর্ণ ভুল। পুরুষরা যেমন ওয়াক্ত হওয়ার পরে তারা আজান দিয়ে একামত দিয়ে নামাজ আদায় করার অধিকার রাখে এবং এটা তাদের দায়িত্ব, সেম একইভাবে নারীরাও যখন নামাজের সময় হবে মসজিদে একামত এবং জামাতের জন্য অপেক্ষা করবে না, তারা ঘরে মোস্তাহাব বা উত্তম সময়ে ইনশাআল্লাহ নামাজ আদায় করে নেবে। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে, নারীদের জন্য কিন্তু আজান এবং একামত নাই। আজান এবং একামত দিলে এটা তাদের জন্য মাকরুহ হবে, ইসলামে অপছন্দনীয়, এটা করা যাবে না। জুমার ক্ষেত্রে একই মাসালা, জুমা মসজিদে শেষ হোক বা না হোক, সময় হয়েছে জুমার দিনে মহিলারা ঘরে জোহর আদায় করে নেবে, এটাই সহি এবং সঠিক। অনেকেই বলতে পারেন যে ভাই, এমন ভুল বা এমন চিন্তা ভাবনাও কি মা বোনদের মধ্যে আছে? প্রিয় ভাইরা, আছে, হয়তো আমরা জানি না, আবার সব মা বোনদের মধ্যে আছে সেটাও আমি বলছি না। কিছু কিছু মা বোনদের মধ্যে এখনও এই ধারণাটা আছে। এ কারণে আপনি খোঁজ খবর নেবেন স্ত্রীর, মার, বোনের, এবং তাদের মধ্যে যদি ভুল ধারণাটা না থাকে আলহামদুলিল্লাহ, যদি থাকে তাদেরকে আদবের সাথে সম্মানের সাথে বুঝিয়ে দিবেন যে সময় হলেই তোমরা নামাজ আদায় করতে পারবে, মসজিদে জামাত একামত বা জুমার নামাজের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।